আমি আগেকার মাদ্রাজ রাজ্যের অন্তর্গত রামেশ্বরম নামক এক দ্বীপ শহরের এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাবা জৈনুল আবদিনের তেমন কোনো প্রথাগত শিক্ষা কিংবা টাকা পয়সা ছিল না, কিন্তু তিনি ছিলেন খুবই জ্ঞানী এবং উদার প্রকৃতির মানুষ। আমার মা আশিয়াম্মা ছিলেন আমার বাবার একজন আদর্শ জীবনসঙ্গী। আমার মা প্রতিদিন অনেক বাইরের মানুষদের খাবার খাওয়াতেন। আমার মায়ের বংশ তুলনামূলকভাবে বেশি বিখ্যাত ছিল, কারণ তাঁর এক পূর্বপুরুষ ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি লাভ করেছিলেন। আমি আমার বাবা মায়ের অনেকজন ছেলে মেয়েদের মধ্যে একজন ছিলাম। আমার বাবা ও মা উভয়েই লম্বা ও সুন্দর চেহারার ছিলেন, কিন্তু তাদের তুলনায় আমি ছিলাম ছোটখাটো ও সাদামাটা চেহারার ছেলে। আমরা আমাদের পৈতৃক বাড়িতেই বাস করতাম। এই বাড়িটা ১৯ শতকের মাঝামাঝি সময়ে বানানো হয়েছিল। এটি একটি বেশ বড় পাকা বাড়ি ছিল, যেটি চুনাপাথর ও ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এটি রামেশ্বরমের মসজিদ রোডে অবস্থিত ছিল। আমার বাবা সব ধরনের বিলাসিতাকে এড়িয়ে চলতেন, কিন্তু তিনি সমস্ত দরকারি জিনিসগুলি যেমন খাবার, ওষুধ ও পোশাক সবকিছুই আমাদের দিতেন। কাজেই মানসিক ও বস্তুগত চাহিদার দিক থেকে আমার ছোটবেলা ছিল সম্পূর্ণ নিরাপদ। আমি প্রতিদিন আমার মায়ের সাথে রান্নাঘরের মেঝেতে বসে খাবার খেতাম। তিনি আমাকে একটা কলা পাতায় করে হাতা ভর্তি ভাত, সুগন্ধযুক্ত সাম্বার ডাল, ঘরে তৈরি করা আচার এবং নারকেলের চাটনি পরিবেশন করতেন। রামেশ্বরমের বিখ্যাত শিব মন্দিরটি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। আমাদের এলাকাটি মুসলিম প্রধান এলাকা হলেও বেশ কিছু হিন্দু পরিবার তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে মিলেমিশে বাস করতেন। আমাদের এলাকায় একটি বেশ পুরনো মসজিদ ছিল। আমার বাবা আমাকে প্রতিদিন সেখানে সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য নিয়ে যেতেন। সেখানে উচ্চারিত প্রার্থনাগুলো আরবি ভাষায় হওয়ায় আমি বিন্দুমাত্র বুঝতে পারতাম না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে এই প্রার্থনাগুলো নিশ্চয় ঈশ্বরের কাছে পৌঁছায়। প্রার্থনা শেষ হলে আমি দেখতাম যে বিভিন্ন ধর্মের মানুষরা জলপূর্ণ বাটি নিয়ে মসজিদের বাইরে বাবার জন্য অপেক্ষা করত। বাবা সেই জলভর্তি বাটিগুলিতে আঙুল ডুবিয়ে কিছু একটা প্রার্থনা করতেন। তারপর সেই পবিত্র জল তারা বাড়ি নিয়ে যেতেন অসুস্থ মানুষদের জন্য। সুস্থ হওয়ার পর ওই লোকেরা আমাদের বাড়ি আসত বাবাকে ধন্যবাদ জানানোর জন্য, কিন্তু বাবা তাদের দয়ার প্রতিমূর্তি আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। তাঁরা তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা করতেন। একদিন আমি বাবাকে প্রার্থনার যৌক্তিকতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। বাবা তখন আমাকে জানালেন যে প্রার্থনার মধ্যে কোনো রহস্যময় ব্যাপার নেই। প্রার্থনা বিভিন্ন মানুষের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। যে ব্যক্তি প্রার্থনা করে সে জাতি, ধর্ম, বর্ণ, সম্পদ ও বয়সের ভেদাভেদ ভুলে এই ব্রহ্মাণ্ডের একটা অংশে পরিণত হয়। আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে অত্যন্ত সহজ সরল তামিল ভাষায় বুঝিয়ে দিতেন। তিনি বলতেন, প্রতিটি মানুষ ঈশ্বরীয় সত্তার এক বিশেষ উপাদান, আর আমাদের প্রতিবন্ধকতা, যন্ত্রণা ও সমস্যা নিয়ে ভয় পাওয়া একেবারেই উচিত নয়, কারণ সেগুলি আমাদের আত্মবিশ্লেষণ করার সুযোগ করে দেয়। তাহলে যখন মানুষ আপনার কাছে সাহায্য ও পরামর্শের জন্য আসে, তখন আপনি তাদের এই কথাগুলো বলেন না কেন? তিনি আমার কাঁধে হাত রেখে সোজা আমার চোখের দিকে তাকালেন। বেশ কিছুক্ষণ তিনি কোনো কিছু কথা বললেন না। মনে হল তিনি যেন আমার কথা বোঝার ক্ষমতা বিচার করছেন। তারপর তিনি গম্ভীর স্বরে বললেন, মানুষ যখন অসুবিধার সম্মুখীন হয় তখন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে প্রয়োজন হয়। সাধারণ মানুষ মনে করে যে কোনো অশুভ শক্তি হল তাদের দুর্দশার কারণ, তাই মানুষ ওই অশুভ শক্তিকে তুষ্ট করতে চায়।
আর আমি প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে সেই অশুভ শক্তিকে শান্ত করার ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করি মাত্র। যদিও এটি একেবারেই সঠিক পদক্ষেপ নয়, আর এটি অনুসরণ করাও উচিত নয়। আমাদের উচিত নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলি খুঁজে বের করা, যা আমাদের চাহিদা পূরণে বাধা সৃষ্টি করে। আমার বাবা প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে দিনে শুরু করতেন। তারপর তিনি হেঁটে 4 মাইল দূরে আমাদের ছোট নারকেল বাগানে যেতেন। সেখান থেকে তিনি কাঁধে করে প্রায় 1 ডজন নারকেল নিয়ে বাড়ি ফিরতেন। তারপরেই তিনি তাঁর জলখাবার খেতেন। এমনকি তাঁর বয়স যখন 70-এর কাছাকাছি হয়ে গিয়েছিল, তখনও পর্যন্ত তিনি এই রুটিনটি অনুসরণ করতেন। সারা জীবন ধরে আমি নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিতভাবে অনুভব করেছি যে এই বিশ্বে একটি ঐশ্বরিক শক্তি বিরাজমান, যা মানুষকে বিভ্রান্তি, দুর্দশা, দুঃখ, কষ্ট ও ব্যর্থতা থেকে তুলে নিয়ে তাকে সত্য ও সুখের পথের দিশা দেখাতে পারে। তবে এটা তখনই সম্ভব যখন মানুষ তার মানসিক ও জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়।